জনাব মুস্তাক আহমেদ রুহি, নেত্রকোনা 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ৭১ বিধিতে আমার উত্থাপনীয় বিষয় সৌরসেচ পাম্প ব্যবহার করে বছরে ২০০০ কোটি টাকা সাশ্রয় এবং বেঁচে যাওয়া বিদ্যুৎ ডিজেল শিল্প উৎপাদন খাতে ব্যবহার করে বছরে প্রায় ১২০০ কোটি টাকার উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পৃথিবীর অফুরন্ত শক্তির উৎস হল সূর্য। এই সূর্য শক্তি কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা নবায়নযোগ্য এবং পরিবেশ বান্ধব। সৌরবিদ্যুৎ চালিত পাম্প চালাতে কোনো ব্যাটারি বা অন্য কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না। সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের ব্যবস্থা করতে পারলে কৃষিতে সেচ কাজে প্রায় ২০০০ কোটি টাকার ডিজেল ও বিদ্যুৎ খাতে সাশ্রয় হবে। বর্তমানে বোরো মৌসুমে ১৬ লাখ একর জমি চাষে প্রায় ১০,৮০,০০০ বিদ্যুৎ এবং ১,৪,০০,০০০ একর জমি চাষে প্রায় ১১,৫৮,০০০ ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহৃত হয়। দেশে বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ পাম্পগুলোকে সৌরবিদ্যুৎ দিয়ে চালানোর ব্যবস্থা করতে পারলে বছরে সরকারের ৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেছেন। একই সাথে বৈদেশিক মুদ্রা ব্যয়ে আমদানিকৃত ৮০ কোটি লিটার ডিজেল বেঁচে যাবে। এতে করে ডিজেল ও বিদ্যুতের জন্য সরকারের দেয়া ৮৫৩ কোটি টাকার ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না। মাননীয় স্পিকার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে কৃষকদের ডিজেল খাতে ভর্তুকি দিতে গিয়ে প্রায় ৫০ কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই এবার আসন্ন বোরো মৌসুমে সেচ ও বিদ্যুৎ খাতে কৃষকদের ভর্তুকি দেওয়ার জন্য জরিপ কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। সরকার সার, বিদ্যুৎ, বীজ, ডিজেল খাতে এবার রবি মৌসুমে প্রায় ৪,০০০ কোটি টাকার ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে। কম বেশি সৌরচালিত বিদ্যুৎ পাম্প থেকে ২০ একর পরিমাণ জমিতে সেচ সুবিধা দেওয়া যাবে। এর রক্ষণাবেক্ষণ খরচ অতি সামান্য এবং কোনো জ্বালানি খরচ নেই। কিন্তু ডিজেল চালিত পাম্পে কম বিনিয়োগ হলেও পরবর্তীতে এই পাম্প রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খাতে ঝামেলা ও খরচ অনেক বেশি। সেচ মৌসুম শেষে এ সকল পাম্পের বিদ্যুৎ আবাসিক কাজে ব্যবহার করা যাবে। মাননীয় স্পিকার, সরকারের প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নীতিমালার আওতায় সৌর সেচ বিদ্যুৎ পাম্প স্থাপন করা যেতে পারে। তাছাড়া ইতিমধ্যেই কানাডা সহ অনেক দেশ সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ ব্যক্ত করেছে। বিষয়টি অত্যন্ত সময়োপযোগী ও জরুরি জনগুরুত্বপূর্ণ। তাই এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় কৃষি মন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য।